ওসমান হাদি, শরীফ ওসমান হাদির উপরে পরিকল্পিতভাবে গুলি চালিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল এবং ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদুল্লাহকেও সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে। তারই প্রতিবাদে আজকে ঢাকা সহ সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি বিক্ষোভ এবং প্রতিবাদের কর্মসূচি প্রদান করেছেন। তারই ধারাবাহিকতা আজকে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা মনে করি হাসিনা দোসররা এবং এক শ্রেণীর আজকে পরিকল্পিতভাবে বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য আজকে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। এই গুলি আমরা মনে করি তারই একটি অংশ। প্রিয় বন্ধুরা আমার, বিএনপি সবসময় বলে আসছে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যাকে রায় দেবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষ কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, নির্বাচনে ভোট দিতে যেতে পারে নাই। সেই কাঙ্ক্ষিত নির্বাচন যখন আমাদের মাননীয় নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করলেন, ঠিক ছাত্র দলের মিছিল আসলে তাদেরকে ধন্যবাদ। নির্বাচনের তফসিল ঘোষণার পরই আমরা লক্ষ্য করলাম ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। আপনারা লক্ষ্য করবেন ওসমান হাদি ইস্কায় যাচ্ছেন আর সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে মোটরসাইকেল চালু অবস্থায় তাকে গুলি করেছেন। আমরা মনে করি সে অত্যন্ত দক্ষ শুটার, নালে মোটরসাইকেল থেকে রিস্কায় চালিত রিস্কার একজন লোক বসে আছে, তাকে এইভাবে মাথা লক্ষ্য করে গুলি চালানো সম্ভব নয়। অত্যন্ত আমরা মনে করি কৌশল এবং ষড়যন্ত্রমূলক ভাবে এটি করা হয়েছে এই নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা অবিলম্বে এই সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে করে বাংলাদেশে এই নির্বাচন বানচাল না করার কোন ষড়যন্ত্র এবং সুযোগ না পায়। বন্ধুরা আমার, আজকে অনেকেই নির্বাচন চায় না, বাংলাদেশের মানুষও জানে অনেকে কারা কারা নির্বাচন চায় না। যারা নির্বাচন চায় না তারাই আজকে এই ষড়যন্ত্রের সাথে আমরা মনে করি শামিল। আপনারা লক্ষ্য করেন আমাদের চিটাগাং ৮ আসনের প্রার্থী চিটাগাং মহানগরের আহ্বায়ক এরশাদুল্লাহ বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, তিনিও গণসংযোগ করাকালীন অবস্থায় তাকে গুলি করেছেন। এই যে আজকে আমরা প্রশাসনকে বারবার বলছি অভিযান চালান, অস্ত্র উদ্ধার করেন। বাংলাদেশে বহু অস্ত্র রয়েছে, থানা লুট হয়েছে, সেগুলো অস্ত্র এখনো উদ্ধার করা হয় নাই। অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করতে হবে। এইসব সন্ত্রাসীদের হাতে অস্ত্র থাকলে নির্বাচন নিরপেক্ষ নিরাপদ হতে পারে না।
সংগ্রামী বন্ধু আমার, শাসন কি করে গুলি করে মানুষ মারে শাসন কি করে আর এই সব প্রশাসনের মধ্যে যারা ফ্যাসিস্ট হাসিনা দোষর এখনো ঘাপটি মেরে আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরাই আজকে এই সব সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন। এই খুশির সংবাদ শুনছেন? তাহলে আনন্দ উল্লাস আমাদের। দীর্ঘ 18 বছর পর আমার প্রিয় নেতাকে আমাদের প্রিয় নেতাকে আমাদের কাছে পাবো, কি বলেন? বিশেষ করে বগুড়ার মানুষের, বগুড়ার নেতা কর্মীদের কাছে এটাই ঈদের মতো আনন্দ উৎসব, মানে খুশির সংবাদ। ঈদের যেমন খুশির সংবাদ, এটা আমাদের কাছে সেই তেমনি খুশির সংবাদ। কারণ এই বগুড়ায় আমাদের প্রিয় নেতা তারেক রহমান মাসের মধ্যে 3বার 4বার আসছেনি, কি বলেন? বগুড়ার উন্নয়নে কাজ করছেন, বগুড়ার মানুষের কল্যাণে কাজ করছেন, বগুড়ায় মানুষের মাঝে ঘুরে বেরিয়েছেন। আমরা সেই সুযোগটা আবার ফিরে পাবো ইনশাল্লাহ। তো আমি আমরা এই মিছিল বের করার আগেই সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখবেন আমাদের নেতৃবৃন্দ। আপনারা তাদের বক্তব্য শুনবেন। আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইমকে মাইক পরিচালনার জন্য অনুরোধ করছি।